জয় ভোলেনাথ। কেমন আছেন? ভালো তো? বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানাই। আপনি এবং আপনার পরিবার সকলে অশুভ গ্রহের প্রভাব থেকে মুক্ত থাকুন, এটাই কামনা করি। এই ভিডিওতে আলোচনা করছি বৃষ রাশির বাংলা নতুন বছর 1431 সালের রাশিফল নিয়ে। বৃষ রাশির বাংলা নতুন বছর কেমন যাবে, আর সাথে বলবো কি করলে বৃষ রাশির মানুষেরা আরও ভালো থাকতে পারবেন। বৃষ রাশির অধিপতি শুক্র, ভাগ্যের অধিপতি শনিদেব। শনিদেব আপনার শুধু ভাগ্যের অধিপতি নয়, শনিদেব আপনার কর্মেরও অধিপতি। সুতরাং শনিদেবের হাতেই আছে আসল খেলা। শনিদেব আপনাকে সফলতা দেবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এই সফলতা অনেকের ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে আসবে, আবার অনেকের ক্ষেত্রে পরিমাণে কম। কারণটা কি জানেন তো? বৃষ রাশির সকলের জন্মছকে গ্রহের অবস্থান এক হয় না, তাই না? বাংলা নতুন বছর 1431 বৃষ রাশির জন্য কি কি শুভ পরিবর্তন আসতে চলেছে। প্রথমে আলোচনা করছি আর্থিক পরিস্থিতি নিয়ে। 1431 সাল, এই বাংলা নতুন বছর বৃষ রাশির মানুষদের আয় ব্যয় নিয়ে চলবে, অর্থাৎ আয় হবে, ব্যয়ও হবে। বছরের প্রথম দিকটা আপনার একটু ব্যয় বেড়ে যেতে পারে, আবার মে মাসের পর থেকে আয়ের উন্নতির পরিস্থিতি ক্রমশ মজবুত হবে। এই সময় খুব একটা সঞ্চয় হওয়ার কথা নয়, তবে যদি আপনি মনে করেন সঞ্চয় করবেন, ব্যয় বা খরচকে নিয়ন্ত্রণ করবেন, সেটা তো আপনার উপর নির্ভর করছে। চেষ্টা করুন, অবশ্যই হবে। যদি আপনার প্রশ্ন হয় বাংলা নতুন বছর আপনার জন্য আয়ের বছর না ব্যয়ের বছর, আমি বলবো বছরের প্রথমটা ব্যয় এবং আয় নিয়ে মিশ্র ফলাফল দেখা যাবে, এবং বছরের মাঝামাঝির পর থেকে অর্থাৎ সেপ্টেম্বরের পর থেকে আপনার জন্য বৃষ রাশির মানুষদের জন্য আয় বাড়বে এবং মনের ইচ্ছাগুলো পূরণ হবে। বৈবাহিক জীবন আপনার কেমন যাবে? বৃষ রাশির ক্ষেত্রে বৈবাহিক জীবন ভালো হতে গেলে মঙ্গলের অবস্থানকে শুভ হওয়া উচিত। তাহলে একবার আপনার জন্মছকে মঙ্গলের অবস্থান দেখে নেবেন। সার্বিকভাবে মঙ্গল যদি আপনার জন্মছকে শুভ স্থানে অবস্থান করে, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের বৈবাহিক জীবন ভালো, সার্বিকভাবে ভালো। তবে যদি মঙ্গল নিচস্থ বা অশুভ স্থানে আছে, বা আপনি যদি মাঙ্গলিক দোষযুক্ত হন, তাহলে কিন্তু সার্বিকভাবে বৈবাহিক জীবন আপনার ভালো যাবে না, যাচ্ছে না। তো বাংলা নতুন বছর গ্রহের পরিস্থিতি কি বলছে? বৈবাহিক জীবন বৃষ রাশির জন্য কতটা ভালো কাটবে? সেই উত্তরটা হলো বাংলা নতুন বছর বৈবাহিক জীবন বৃষ রাশির জন্য ভালো কাটবে। এই সময় আপনি বৈবাহিক জীবনের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। বছরের শুরুতে আপনার এবং আপনার জীবনসাথীর মধ্যে মানসিক দূরত্ব কমে যাবে। পরিবারের কোনো শুভ অনুষ্ঠানের সুযোগ থাকবে। নিজেদের মধ্যে দাম্পত্য জীবন, বৈবাহিক জীবন ভালো কাটবে। নিজেদের মধ্যে সম্পর্ক মজবুত হবে। দেখবেন বছরের শুরুতে অনেকের ক্ষেত্রে না বৈবাহিক জীবনে প্রেম ভালোবাসা হঠাৎ করে বেড়ে যাবে। আবার বছরের মাঝামাঝি সময় দেখবেন বিভিন্ন কারণে মতানৈক্য তৈরি হবে। তো ওই সময় কি করবেন? আপনার জীবনসাথীর মধ্যে দেখবেন একটু উত্তেজনা বৃদ্ধি পেয়ে যাচ্ছে, মানসিক উত্তেজিত হয়ে পড়ছে। এবং আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি এই সময়, এই বছর আপনার নিজের জীবনসাথীর শরীর স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকবেন। যারা অবিবাহিতরা রয়েছেন, যারা অনেক দিন ধরে বিবাহের পরিকল্পনা করছিলেন বা বিভিন্ন কারণে বিবাহের বাধা তৈরি হচ্ছিল, তাদের জন্য বাংলা নতুন বছর ভালো খবর নিয়ে আসবে, আপনার বিবাহের যোগ তৈরি হবে। যারা প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন, বৃষ রাশির ক্ষেত্রে প্রেম সম্পর্ক এবং প্রেম সম্পর্কের সফলতা এই সমস্ত কিছু নির্ভর করছে বুধের হাতে, অর্থাৎ কন্যা রাশির অধিপতির হাতে। তাহলে সার্বিকভাবে যাদের জন্মছকে বুধ ভালো স্থানে আছে তাদের প্রেম সম্পর্ক ভালো, আর যাদের বুধ ভালো নেই, নিচস্থ, পীড়িত বা অশুভ স্থানে আছে, তাদের প্রেম সম্পর্ক ভালো যায় না। বাংলা নতুন বছর কি বলছে? বাংলা নতুন বছরের গ্রহের অবস্থান বলছে কেতু আপনার পঞ্চম স্থানে অবস্থান করছে। সার্বিক গণনার ভিত্তিতে এই বছর প্রেম ভালোবাসা আপনাদের ওঠা নেওয়ার মধ্যে দিয়ে যাবে। নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, মিসকমিউনিকেশন তৈরি হবে, একে অপরকে বুঝতে অসুবিধা হবে। এর ফলে প্রেম সম্পর্কের অবনতি হতে পারে, এমনকি প্রেম সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। তাই আপনার প্রিয়জনের ছোট ছোট বিষয়গুলোকে গুরুত্ব দিন, নিজেদের মধ্যে সুন্দর বোঝাপড়া তৈরি করুন। যারা এই বছর নতুন করে প্রেম সম্পর্ক করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সার্বিকভাবে এই বছরটা আপনার জন্য প্রেম সম্পর্কে ভালো সময় নয়, তাই পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। যারা চাকরিজীবীরা আছেন তাদের কি হবে? বৃষ রাশির যারা চাকরিজীবীরা আছেন তাদের নতুন বছর, এই বাংলা নতুন বছর ভালো কাটবে। কর্মক্ষেত্রে ভালো উন্নতি হবে। আপনি এতদিন ধরে তো পরিশ্রম করেছেন, এবার এই সময় কিন্তু আপনার ফল পাওয়ার সময়। সুতরাং ফল আপনি পাবেন, তবে হ্যাঁ, এখনও পরিশ্রম করতে হবে। কারণ মনে রাখবেন, সফলতার পেছনে না একটা পরিশ্রম নামক ক্যাটালিস্টের অনেক বড় ভূমিকা আছে।
কর্মক্ষেত্রে সহকারীরা অর্থাৎ সহকর্মীরা আপনাকে সহযোগিতা করবেন, উচ্চ আধিকারিকদের আপনি সাপোর্ট পাবেন। যারা প্রমোশনের কথা ভাবছেন বা চেষ্টা করছেন তাদের জন্য আরেকটু সময় লাগবে। তবে এই বছর হঠাৎ করে চাকরি পরিবর্তনের কিন্তু সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কি হবে? বিশ্বরাশির যারা ব্যবসা করছেন বিগত সময়গুলো থেকে, বিগত বছরগুলো থেকে যে ব্যবসা করছেন অনেক বেশি উন্নতি হচ্ছিল, এই সময় কিন্তু তার থেকেও ভালো উন্নতি হবে। যদি নতুন কোনো ব্যবসা শুরু করতে চান তাহলে বাংলা নতুন বছর আপনার জন্য শুভ। যারা অংশীদারি ব্যবসায় যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো কোনো বড় বিনিয়োগ বা বড় কোনো সিদ্ধান্ত বা জয়েন্ট ভেঞ্চার করার আগে একবার নিজের হরোস্কোপটা দেখে নেবেন যে মঙ্গল ঠিক জায়গায় আছে তো, মাঙ্গলিক নন তো, সেক্ষেত্রে কিন্তু ব্যবসায় সমস্যা আসতে পারে। এছাড়া সার্বিকভাবে আপনার জন্য বাংলা নতুন বছর ব্যবসায় ভালো সফলতা এনে দেবে। যারা ছোট ব্যবসায়ীরা আছেন বা মাঝারি ব্যবসায়ীরা আছেন তাদের ক্ষেত্রেও ভালো সুযোগ আসবে। যারা মনে করছেন নতুন ব্যবসা শুরু করবেন তারা নতুন এই বৈশাখ মাসটাকে কাজে লাগান, ভালো সময়। কেমন? এই সময় আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং এতদিন ধরে আপনি যে সমস্ত পরিকল্পনাগুলো করছিলেন সেগুলোকে এবার আপনি আপনার ব্যবসার কাজে নিযুক্ত করতে পারবেন। একদম ভালো সময়, ঠিকভাবে পরিকল্পনা করে এগিয়ে চলুন, সফলতা অবশ্যই আপনি পাবেন। একটু জেনে নিন আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকছে। বাংলা নতুন বছরে গ্রহের অবস্থান বলছে আপনার শরীর স্বাস্থ্য মিশ্র ফলাফল দেবে, অর্থাৎ ভালো মন্দ দুটোই মিশিয়ে চলবে। তবে হ্যাঁ, চোখ সংক্রান্ত কোনো সমস্যা বা ধরুন গলা সংক্রান্ত কোনো সমস্যা, পেটের সমস্যা, লিভারের সমস্যা, এগুলো থেকে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। কি করলে ভালো থাকবেন? বিশ্বরাশির জন্য নতুন বছরের টোটকা বলি, মন দিয়ে শুনুন। চেষ্টা করুন একটু সাদা রঙের কাপড় পরার, কেমন? বা যারা পুরুষেরা আছেন তারা সাদা পোশাক ব্যবহার করুন। আরেকটা কাজ করতে পারেন যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, প্রতি সোমবার দিন সামান্য জলে একটু কর্পূর মিশিয়ে নিন, শিবলিঙ্গ অর্পণ করুন এবং আপনার মনস্কামনা জানান। আর অবশ্যই শুক্র গ্রহের বীজ মন্ত্রটি মন দিয়ে জপ করে যান। যদি মনে করেন যে বিশ্বরাশির জন্য আরও যে সমস্ত ভিডিওগুলো আমি বানাবো সেগুলো আপনার কাছে পৌঁছে যাক, তাহলে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করবেন, সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে কি হবে, আমি যখন বিশ্বরাশির জন্য যে সমস্ত ভিডিও তৈরি করতে থাকবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় মা তারা।